আল্লাহ আমার কিচ্ছু নাই, এখন আমি নিঃস্ব, আমি শূন্য। ও গো আমার আল্লাহ, আমি আর তোমার আবু রায়হান, তুমি না আমাকে শ্রেষ্ঠ অলি বানাইছো, তুমি না ঘোষণা করছো আমি এতিম, তুমি না আমার আব্বারে জান্নাতুল ফেরদাউস দান করবা, তুমি না এই ভাইদের বেতন দিয়ে দাও, এই ভাইরা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ভাইরা তোমাকে ডাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘদিন যাবৎ আমাদের এই কোম্পানি আমাদের সাথে প্রতারণা করে আসছে, আমাদের বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রতারণা করে আসছে। লাস্ট পর্যায়ে আমাদেরকে এখন প্রতারণা কইরা রাস্তায় নামাই দিছে। তা আমরা চাই সুষ্ঠু বিচার, সাথে শ্রম মন্ত্রণালয় আমাদের সাথে এই হিসাবে প্রতারণা করছে, কারণ বারবার আমাদের মিটিং কইরা আশ্বাস দিয়া এখন আশ্বাস ভঙ্গ করছে। বকেয়া বেতনের দাবিতে আমরা 9 দিন ধরে শ্রম ভবনে আছি। 7 তারিখে আমাদের একটা ডেট গেছে, ওই ডেট ওভার হওয়ার পরে আমরা রাস্তায় গেছিলাম। একটা কর্মসূচি ছিল যে আমরা রাস্তায় অবস্থান করব, সেটা আমাদের পুলিশরা থাকতে দেয় নাই। 5 মিনিটের আলটিমেটাম দিয়ে ওরা 2 মিনিটই আমাদেরকে রাস্তা থেকে মারধর করে পিটিয়ে পাঠাই দিয়েছে। এই জন্য আমরা ও জায়গায় যেহেতু আমরা আস্থা পাইতেছি না তাদের কাছে, এটা হচ্ছে কলম্বিয়া গাজীপুর। পরে ও জায়গা থেকে আমরা তাই ভাবছি যে আমরা শ্রমভবনে যাব, ও জায়গা থেকে কোনো ভালো একটা ফিডব্যাক আসবে। এ জায়গায় আসার পরে দেখতেছি যে আমরা দিনের পর দিন আমাদের টাইম যাচ্ছে। এর মাঝখানে সচিবালয়ে একটা মিটিং হয়েছে, ওই মিটিংয়ের মধ্যে কথা ছিল যে মালিক পক্ষের কিছু লোক এরা অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে যে তাদের মাধ্যম আছে ওই মাধ্যমে আমরা আমাদেরকে টাকা পয়সা করে দেবে, বিক্রি করে তাদের অর্থ সম্পদ কে কে আছে। কিন্তু মালিক একদিনের পর একদিন এর প্রতিনিধি চেঞ্জ করে, ওই জায়গায় মানে বিক্রি করার মতন কেউই নাই। বলে যে এখন নতুন করে আবার একটা প্রতিনিধি দিয়েছে যে ওনার যে ভাই না কি আছে, এই ভাইয়ের কথা বলছে যে উনি এডি বিক্রি করে, আর তারে ফিডব্যাক দেওয়া হয়েছে যে উনি এডি বিক্রি করে পরে আমাদেরকে টাকা দেনা দিবে। এটা দেওয়ার পরে আমরা এ জায়গায় থাকছিলাম যে 20 তারিখে আমাদের বলছে যে 20 তারিখে আপনাদের জন্য একটা চেষ্টা করা হবে, কিন্তু আজকে তো 20 তারিখ চলে গেছে, আমরা ভালো কোনো ফিডব্যাক পাই না এবং মালিক পক্ষ সরকার পক্ষ কেউ আমাদের সাথে এখন পর্যন্ত কথা বলে নাই। আমরা এখন বাসায়ও থাকতে পারতেছি না, এমনকি আমরা যখন বেতন লইয়া আমরা ফ্যাক্টরি চলাকালীনই যখন একটু আন্দোলন করছে তখনই মালিকে যাই উল্টাপাল্টি মামলা দিচ্ছে। এই মামলায় বিজিএমডি আমাকে ফিঙ্গার ব্লক করে রাখছে। ফিঙ্গার ব্লক কারণে আমরা কোনো ফ্যাক্টরিতে চাকরি নিতে পারিনি। যে অফিসে যাই সব কিছু গুছায়, যখনই ফিঙ্গার দিই তখন কাকি আপনি চাকরি করছেন কোনটায়, চাকরি করছি সেই নেই যাই না, এই জায়গায় বুঝপাড়া করে তারপরে ইয়ে চাকরি নিলে আর চাকরি হইতেছে না। তাহলে এই 3টা মাস আমরা কোনো জায়গায় চাকরিও নিতে পারতেছি না এবং এই মালিক আমাকে কোনো একটা টাকাও দিতে পারতেছে না বা দিতে আসে না। তাইলে এই মালিকে এখন বাধ্যগত আমরা এই জায়গায় যতক্ষণে আমাকে সমস্যা সমাধান না হবে ততক্ষণে আমরা যাবো না, হয় বাঁচলাম না হয় মরলাম।